ভোরের ঢাকা, ব্যস্ত শহর তখনও পুরোপুরি জেগে ওঠেনি। আমরা উঠে পড়লাম পর্যটন এক্সপ্রেস ট্রেনে। জানালার পাশে বসে দেখতে দেখতে এগিয়ে চললাম দেশের দক্ষিণ পূর্ব প্রান্তের দিকে। দীর্ঘ এই যাত্রা শেষে আমাদের গন্তব্য কক্সবাজার, বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত। কক্সবাজার পৌঁছেই প্রথম যে অনুভূতিটা মন ছুঁয়ে গেল তা হলো সমুদ্রের স্নিগ্ধতা। দূর থেকে ভেসে আসা সমুদ্রের ঢেউয়ের শব্দ আর লবণাক্ত বাতাস যেন সমস্ত ক্লান্তি মুহূর্তেই দূর করে দিল। আমাদের প্রথম গন্তব্য ছিল সুগন্ধা বীচ, তারপর কলাতলি এবং লাবণী। বিস্তীর্ণ বালুকা বেলা, আছড়ে পড়া ঢেউ আর অসীম নীল দিগন্ত, প্রতিটি মুহূর্ত ছিল মুগ্ধতায় ভরা। সূর্যের আলোয় ঝলমল করা সমুদ্র যেন প্রকৃতির এক অপূর্ব শিল্পকর্ম। ভ্রমণের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছিল কক্সবাজারের বাহারি খাবার। পরের দিন সারাদিনের জন্য একটি স্কুটি ভাড়া করে বেরিয়ে পড়লাম নতুন অভিযানে। আমাদের গন্তব্য হিমছড়ি এবং বিখ্যাত মেরিন ড্রাইভ রোড। মেরিন ড্রাইভে চলার অনুভূতি সত্যিই অসাধারণ। এক পাশে পাহাড়, অন্য পাশে বিশাল সমুদ্র। আঁকাবাঁকা রাস্তা ধরে এগিয়ে যেতে বারবার মনে হচ্ছিল যেন প্রকৃতির আঁকা কোনো জীবন্ত ছবির মধ্যে দিয়ে চলছি। হিমছড়িতে পৌঁছে উপভোগ করলাম পাহাড় ও সমুদ্রের অপূর্ব মেলবন্ধন। উঁচু স্থান থেকে নিচে তাকালে দেখা যায় সবুজ পাহাড় আর নীল সমুদ্রের অনন্য সৌন্দর্য, যা ভাষায় প্রকাশ করা কঠিন। এরপর আমরা পৌঁছালাম ইনানি বিচে। এখানকার প্রবাল পাথর, স্বচ্ছ পানি এবং শান্ত পরিবেশ কক্সবাজারের অন্যান্য সৈকত থেকে একে আলাদা পরিচয় দিয়েছে। ঢেউয়ের সাথে খেলা আর সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে করতে সময় যেন থমকে গিয়েছিল। দিনের শেষ ভাগে গিয়েছিলাম থাই কার্নিভাল ফানফেয়ারে। এর অবস্থান সমুদ্রের পাড় থেকে কিছুটা ভিতরে হওয়ায় সমুদ্রকে আরও কাছে থেকে দেখতে পেয়েছিলাম। ঢাকা থেকে শুরু হওয়া এই যাত্রা আমাদের উপহার দিয়েছে অসংখ্য স্মৃতি, অসংখ্য অনুভূতি এবং বারবার ফিরে আসার এক অদম্য ইচ্ছা। হ্যাঁ, এটাই কক্সবাজার, যেখানে প্রতিটি ঢেউ নতুন গল্প বলে আর প্রতিটি সূর্যাস্ত রেখে যায় অবিস্মরণীয় স্মৃতি।